আজও আমার মনে থেকে গেছে। উনি আমাকে বলেছিলেন যখন যখন আমার তেষ্টা পায়, কারণ বাইরে বাইরে ঘুরতে হয় তো রোদের মধ্যে, খুব স্বাভাবিক তৃষ্ণা আসবেই। তো তার যখন থ্রাস্টটা গিয়ে ট্রিগার করে, তো উনি কি করতেন শুনলে সবাই অবাক হবেন, তিনি সফট ড্রিঙ্কস কিনে কিনে খেতেন। মানে হুম। যতবার তার তেষ্টা আসবে ততবার তিনি সফট ড্রিঙ্কস কিনে খেয়েছেন। ইভেন হুম। তার বাড়ির ফ্রিজে বড় বড় 2 লিটার, 2 থেকে 4 লিটারের বিভিন্ন রকমের সফট ড্রিঙ্কস মজুদ থাকতো। হুম। আর শুধু দিদি নয়, তার বাবা এবং তার ফ্যামিলি মেম্বার যখন ইচ্ছা হতো, গরমে ভালো লাগছে না, একটু গরম লাগছে, একটু গলা ভেজালে ভালো হয়, কি করতেন? সফট ড্রিঙ্কস খেতেন। হুম। এবং এটার বেশি দিন ওয়েট করতে হয়নি, ঠিক তার পরের বছরই উনি আমাকে রিপোর্ট দিলেন ওনার বাবার, যিনি ওই বাড়িতে বসে সফট ড্রিঙ্কস খুলে খুলে খাচ্ছেন ফ্রিজ থেকে বের করে, তার কোলন ক্যান্সার ধরা পড়ে। আমি এই কথাটা শেয়ার করলাম এটার জন্যই, অ্যাওয়ারনেস এর জন্য, যে সফট ড্রিঙ্কস কতটা ক্ষতিকারক হতে পারে। আমরা সবসময় নুন চিনির কথা বলি, হুম। কিন্তু সফট ড্রিঙ্কস খেলে কোথায় গিয়ে সমস্যাটা হচ্ছে দেখুন। প্রথমত হুম। ব্যক্তির কনস্টিপেশন ধরা পড়েছিল, সেখান হুম। থেকে সেটা টার্ন নেয় কোলন ক্যান্সার।